শোনেন আমাদের খেলো, হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা বলেন, কি শিখালো? খাড়া দুটো। এখন ছেলে শিং বুঝতে পারুক আর না পারুক, যে হাত তুলেছে ও শিং দুটো তো বুঝে দিয়েছে। কি বললে? তাদের খাড়া শিং, তারা মাঠে পারে ডিম। আমি যেটা শোনাতে চাচ্ছি হাসির গল্প নয়, বোঝানোর জন্য। তাহলে বোঝানো হলো, যাদের খাড়া দুটো শিং তারা মাঠে পারে ডিম। পৃথিবীর কোনো প্রাণী এমন আছে, কোনো দর্শন শাস্ত্রে দেখাতে পারবেন যে যাদের শিং আছে তারা ডিম পারে? তার মানে কথাটা কি? ভুল, মিথ্যা। কত এ বাবা, এ বাবা, এই আমাদের কথাটা কি? মিথ্যা। কথাটা কি? যদি বলেন। তাহলে আপনার বাচ্চার জীবনে প্রথম কি শিখালেন? এ সারা জীবন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু যাতে মিথ্যাবাদী হবে। ও ঠেকুরুল ইসলাম মিথ্যাই বলবে, কারণ ওর প্রথমে মূল্য। এটা বলার জন্য ঘুরুচ্ছিলাম আর, মনে থাকবেন সঙ্গে। আপনি তো বিদ্যা শেখেন নাই মশাই, যেগুলো শিখেছেন ওটা বিদ্যা বলে না, ওটা বিদ্যা বলে না। এই জন্য আপনার কাছে জমা রাখেন, এই ক্যাসেটটা রাখবেন, বাড়ি থেকে আবার শোনাবেন। মেরে মহতম দোস্তর পর্যন্ত আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে তো প্রথম থেকে তাকে সত্য শেখানো দরকার ছিল। আপনি তার জীবনে প্রথম মিথ্যা দিয়ে শুরু করেছেন। ও ছেলে যাই হোক না কেন, ওর জীবনের মিথ্যাটা রক্তে বসে গেছে, ওটা ঘোরাতে পারবেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, মানুষ ভালো হওয়ার জন্য প্রথম শর্ত ছিল কি? যে কোরআন শেখে সে ভালো, যে কোরআন শেখায় সে ভালো। কারণ প্রথম ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি কোরআন পড়তে যান, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে দিয়ে শুরু করছি, তুমি রহমান এবং তুমি রহিম। পিতা যখন পুত্রকে ঘর থেকে ত্যায্য পুত্র করে দেয়, মা সন্তানকে ঘর থেকে ঘাড় ধরে বার করে দেয়। বিবি স্বামীকে বলে তোমার সংসার আর করবো না। সন্তান পিতা মাতাকে বলে তোমার মতো বাপের ঘরে আমি আর কোনোদিন থাকবো না। সবাই ত্যাগ করে চলে গেছে। রক্তে চুল জ্বালাল বলে আমি রহমান, আমি রহিম। তোর মার থেকে বেশি ভালোবাসি, আব্বার থেকে বেশি ভালোবাসি। তোর প্রেমিকা তোকে ছেড়ে চলে গেছে, তোর বিবি তোকে ছেড়ে চলে গেছে। 80 বছর কাট্টার বেঈমানি করেছিস, নাফরমানি করেছিস, কিন্তু কালে ফিরে আমার দরজার কাছে আসবি, আমি আল্লাহ শুনেছি রহমানুর রহিম তোকে ক্ষমা করে দেবো। তুই যদি আমার ঘরের কাছে আসবি, আমি তোকে তাড়াবো না, আমি তোকে চলে যেতে বলবো না, আমার সামনে থেকে তোকে দূর হতে বলবো না। আমি আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছি, শুনে রেখে দে। যে হালাতে, যে অবস্থায় তুই আসবি, আমি তোকে কবুল করে নেব। তিনি রহমান রহিম, এটা বাচ্চাকে প্রথম শেখাও। এই জন্য কবি লিখেছে, পড়বো নামা পাঠশালাতে আটি মাটি টিম। এবার পড়বো কি বক্তব্যতে আলিফ লাম মিম। 10-10টি করে নেকি লেখা এক একটি অক্ষরে। আমরা যদি কোরআন পড়ি, মা তুই শান্তি পাবি করে। মরণ কালে থাকবে কাজে সূরা ইয়াসিন। পড়বো না আর পাঠশালাতে হাটি মাটি টিম। বিশ্ববাসী শুনে রাখো, সন্তান যখন কোরআনে পাকের তেলাওয়াত করে, মায়ের আমলনামাতে একটা অংশ চলে যায়, আব্বার আমলনামাতে একটা অংশ চলে যায়। ছেলে বাপের জন্য সারা জীবন যদি দোয়া না করে, বাপ কোরআনের সওয়াব পাবে। ছেলে মায়ের জন্য যদি সারা জীবন দোয়া না করে, মা কিন্তু তার হকটা পেয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, সন্তানকে কোরআন শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে পাবে। ভাড়া করে মৌলবি এনে ছেড়ে দিও না, সকালবেলা হাফেজ সাহেবকে দিয়ে খালি ঠোক দিয়ে ছেড়ে দিও না। আমি আল্লাহ পাক পছন্দ করি না। আমি আল্লাহ পাক শুনিয়েছি, তুমি নিজে পড়ো, তোমার সন্তানকে দিয়ে পড়াও।
আমি কোরআন শরীফ পড়বো না, আমার ছেলেকে দিয়ে পড়াবো না, আমার বিবিকে দিয়ে পড়াবো না, আমি ভাড়া করে মৌলবি এনে একবারে ছেড়ে দেবো, ওটা কিন্তু শরিয়ত বলে না। ওটা জীবনে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত হবে না। রমজানের মাস যখন আসবে, শাবানের মাস যখন আসবে, পাড়ায় পাড়ায় সবই না, হাফেজ সাহেবের ঘুমাবার সুযোগ পাবে না, চোখ বন্ধ করে চালিয়েছে, 9 পাড়ার আয়াত 22 পাড়ায় পড়ে চলে গেছে, বলছে হাফেজ সাহেব শুনে দিয়েছে, ওই আশা করে বসে আছে। বাবাজিরা, সোনার আলাদেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষের এটা নিয়ে কোরআন বোঝার চেষ্টা করে। আল্লাহ রহমানুর রহিম, কথা সত্য না সত্য না? কিন্তু আল্লাহ পাক হাযা বায়ানুল লিন্নাস, সবার জন্য বায়ান, নসিহত কিন্তু মুত্তাকিদের জন্য, হেদায়েত মুত্তাকিদের জন্য, সকলের জন্য নসিহত না। তাই শুনিয়ে দিচ্ছে কোরআনে পাকে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব, আমার বান্দাদের কাছে বলে দাও, আমার বান্দাদের কাছে বলে দাও, আমার বান্দাদের কাছে শোনাও, ওরা যেন রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেবো, আমি আল্লাহ ওদের জন্য মাফ করে দেবো। আমার বান্দারা যেন নৈরাশ হয় না। অবিশ্ববাসী শুনে রাখো, আমরা সবাই কার বান্দা? জোরে বলো। তাহলে আমাদের জন্য আল্লাহ বলেছে না বন্ধু, না, বান্দার জন্য বলেছে। বান্দা হতে হয়, জোর করে বান্দা হওয়ানো যায় না। আমাদের হুজুর এখন জল সেকে দিই, কি নাম বললাম? শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাইয়ের 3টে ছেলে। কটা? ছোটটা ঢেঁড়স, পথের বিস্তরা, বাপের কথা শোনা। ছোট ছেলে তো আদরে আদরে পুরো বাঁদর হয়ে গেছে। বাপকে পাত্তাই দেয়। বাপকে, বাপ কিছু বললে প্রতিদিন 500 টাকা দে গাড়ি কিনে দেবে, সব ওকে দাও, কথা শুনবে। মেজর ছেলেটা একটু ভালো, মেজরটা একটু ভালো, তো চিন্তা করছি একে স্কুলে ভর্তি করতে, পড়াশোনা ভালো। ছোটটা পথের ব্যস্ত, মেজরটা, বড়টা সত্যি ভালো। বাপের ইচ্ছার বাইরে যায় না, বাপ যা বলে তাই বাপের কথা মতো চলে। তো চিন্তা করছি ভালো ছিল ব্যবসা। এখন ছোটটা পদের বিস্তুর, মেজরটা একটু ভালো, ওই স্কুলে গেছে, মাধ্যমিকের পরীক্ষা থেকে এখন যোগ করতে পারে। 3 আর 2 কত যাবে? বলছে এই 9-এর সাথে কত রে? 21। 9-এর সাথে কত? 21। মাস্টার বলছেন এই জানুয়ারি 21। হ্যাঁ হয়, আপনি লিখুন, না লিখলেই হবে। যোগ জানি না, বলছি বলুন তো। বলছি বলতেন 16 থেকে 6 বাদ দিলে কত? বলছে 9.5। আবার কত? আচ্ছা শয়তান তো, তুই যোগ বিয়োগ কি জানি না? ওই যা জানি তাই না। তো মাস্টার বলছে তুই ফেল করবি কর, তুই জাহান্নামে যা, অসুবিধা নেই, কিন্তু যদি মাধ্যমিকের ছেলে যোগ বিয়োগ না জানিস, স্কুলের বদনাম হবে। হ্যাঁ, স্কুলের বদনাম। একটু বকেছে, ধমক দিয়েছে। ও তখন বলছে তুমি আমাকে চেনো না, আমি বেলতলায় শাহাবুদ্দিনের বেটা, ছুটি হোক তোমার মজা বোঝাচ্ছে। আমাকে ধমক মারা, স্কুলে ছুটি হবে কোথায়? ও যে মানে পাথর লুকিয়ে রেখেছে, তোরা দেখে নেই, মোটাটা পাথর জলার ভেতরে গেছে। যেই ছুটির ঘন্টা বেজেছে, ছুঁড়ে দিচ্ছে, মাস্টার বাবা ভেবে বললেন মনে হলো। সবাই বলছে কি হলো, কি হলো, কি হলো? বলছে সে আমাদের শাহাবুদ্দিনের বেটা, যে মেয়েদের মাস্টার বাবার ফাটিয়ে দিয়েছে। এই তোমার তাড়াতাড়ি করে অফিসে নিয়ে গিয়ে টিটার দিয়ে মুছে দেখে সব মনে চাপে ব্যাপার। সেলাই হওয়ার পর নেই, পাথরের ব্যাপার। ডাক্তার 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 দিয়ে 3-4টে টিস্টিস দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে একবার
বেশ ভালোই। তিনি বলছে চলো চলো, ঘাড় ধরে এনেছে। সাবুদ্দিন ভাই আবু বেচারা সেই ভাতটা খেয়ে সবে বসেছে। সাবুদ্দিন ভাই বাইরে আসুন। স্যার আপনি ভিতরে আসুন, চা খান। বলছে চা খেতে হবে না, চাকরি নিয়ে আমার টানা টান। কেন? বাইরে আসুন। কি হয়েছে? দেখে ছেলে দাঁড়িয়ে আমার খবর। বলছে তোমার ছেলে পাথরে মেরে আমার স্কুলের অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে। একটা এক কলম লেখাপড়া জানে না, কিচ্ছু পড়ে না, আবার তাকে বকেছে বলে মাস্টার মাথা ফাটিয়েছে। আপনার ছেলে আপনি ফিরিয়ে নিন, আমার স্কুলে আর হবে না। নিয়ে মাস্টার তো বেশ কাজ তো ভালোই দিয়েছে। তারপরে বাড়িতে নিয়ে গিয়ে কোলে বসিয়ে কপালে চুমো দিয়ে বলবে কাজ করেছিস। তোর বাপকে বা কার বালায় সবাই চিনে যাবে। কি চুমো খাবে? চুমো খাবে? কেউ চলে গেছে। এই মাকে বলি দরজা লাগা। কেন? বলছে লাগা না দরজা। দরজা লাগিয়েছে বুঝলাম। তো মাথার থেকে পা পর্যন্ত একদম ছাগল বেটা করেছে। ওর মা বলছে মেরো না, ছেলে আমার মরে যাবে বলে সরে যাও, পুরো হবে সরে যাও। ছেলে যখন বাবাকে বাবাও করছে, মা তো ছুটে পড়েছে, ছেলের উপরে শুয়ে পড়েছে। তখনই আসছে সমানে চলছে। যখন ওর বইয়ের উপরে পড়ছে তখন মনে হচ্ছে বালিশের উপরে ধনু রিপিট হচ্ছে, ধাপা ধাপ ধাপা ধাপ। গান ভরে মেরে ছেড়ে দিয়েছে। মা কাঁদে, ছেলেও কাঁদে, মা বেটায় খিদে এক পাশে চুপ করে বসে আছে। সন্ধ্যেবেলা চিন্তা করছে তো বউটাকে মারা ঠিক হয়নি, ছেলেটাকে মেরেছি ঠিক আছে, ছেড়ে দিয়েছে। সন্ধ্যেবেলা খানিক বাদ হয়েছে, সন্ধে হয়েছে, 3-4টে ছেলে এসে বলছে চাচা। বলে কি? বলে বাইরে এসো। বলে কেন? বাইরে এসো, এই তোমার মালটা নাও। কি ব্যাপার? বলছে শোনো, সন্তোষপুর স্টেশনের কাছে তোমার ছেলে যা করেছে বলা যাবে না। সেই অমুকদের একটা মেয়ের সাথে সে যা করছে বলা যাবে না। ওই স্টেশনের ছেলেরা চাঁদা তুলে যা দেবার দিয়েছে বলেছে যা সাহেবুদ্দিনের ব্যাপার ছেড়ে দাও। এই জন্য আজকে দিয়ে যাচ্ছি। এর পরের দিনে এরকম ভুল যদি আপনার ছেলে করে তাহলে কিন্তু একবার কুরবানি করে দিয়ে যাও। এমনি তো দুপুরবেলা রেগে বোম হয়ে আছে, তারপর ছেলের এই ঘটনা যখন ঘটেছে তখন বাকি বলছে হ্যাঁ তোরা কুরবানি করে আনিস নাই, রোজার মাসে কাজ হতো। হ্যাঁ, এই ছেলেগুলো দিয়ে যখন গেছে ওর বাপুকে কি গায়ে তেল পালিশ করবে? তার জুতো গুলো আবার মারবে। ধরে বলে দুপুরে যা মারা মেরেছে সন্ধ্যেবেলা আবার ডবল মেরেছে। কটা ছেলে হলো? দুটো। এটা ছোটটা, মেজোটা। এখন বাকি আছে কোনটা? বড়টা। দোকান করে দিয়েছে। হঠাৎ দেখে 1 সপ্তাহ বাড়ি আসে। চিন্তা করছে কি হয়েছে, তোর কি হলো? বাড়ি আসে চোরের মতো। কখন আসে কেউ বুঝতে পারে না। খেতে বসে যা করে দুটো খেয়ে পালায়, বুঝতে পারে না। ওর মা একদিন জিজ্ঞাসা করছে হাওয়া কি হয়েছে, তুই চোরের মতো আসিস আর পালাস, কি হয়েছে? এই মা বলেছে কাঁদছে, বল কি হয়েছে? বলছে মা ব্যবসা করছিল খুব ভালো, কিন্তু কি বলবো চিটিং বাজার পাল্লায় পড়ে গিয়ে টাকা বসে গেছে, মেরে নিয়ে পালিয়ে যেতে পারছি। এখন বাবার সামনে কি করে মুখ দেখাবো, বাবার সামনে কি করে বলবো যে লোকে মেরে নিয়েছে? আমার এখন লজ্জায় আমি আসতে পারছি না, খেতেও পারছি না, ঘুমাতেও পারছি না। ওর মা বলছে চিন্তা করছি না, এই ব্যবস্থা করছি না। বাপ দেখেছে 1 সপ্তাহ ছেলে আসলে কি ব্যাপার, কি হয়েছে কি? দুপুরবেলা চুপ করে আড়ালে বসে আছে, দেখে হ্যাঁ মালটা টুকরো চোরের মতো সিম সিম করে বলে এই তো মাল ঢুকেছে। এই খেতে বসেছে, এর পাশে গিয়ে বসে তুই একসঙ্গে দেখি না, কি খবর? মুখ হাত শুকিয়ে গেছে, মুখটা কালো, কি হয়েছে কি? যখন এই পাশে বসে বলেছে কি হয়েছে, মুখটা কালো কেন, তো সঙ্গে সঙ্গে ছেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মুখে কথা নেই, চোখে পানি। যখন চোখে পানি পড়ছে কি হয়েছে, মা তখন বলছে আমার ছেলেকে মারবে না। কি হয়েছে বললাম? বলছে আব্বা ব্যবসা করছিলাম ভালো, ব্যবসা চলছিল ভালো, কিন্তু এক শয়তান আমাকে এমন লোভ দেখালো, তার লোভে পড়ে গিয়ে আমি তার হাতে মালটা দিলাম। বললে আমি বেঁচে 1 মাসের মধ্যে ডবল লাভ দেখাবো, কিন্তু সে মাল নিয়ে উঠতেই পারছি না, খেতেও পারি না, শুতেও পারি না, ভয়ে আপনার সামনে মুখটা দেখাতেও পারি না। ওর মা তখন বলছে আমার ছেলে মরে যাবে একটু করে না খেয়ে খেয়ে, তুমি কিচ্ছু বলবে না। বাপ কি বলেছে? বাপ কোলের কাছে ডেকে বলেছে শোন, টাকাটা পেরে দিয়েছে দুশ্মনে,
শয়তান টাকা মেরে দিয়েছে, তোর বাপ এখনো বড়ে নাই, তাই তোকে আবার ব্যবসা করে দেবো, কাঁদিস না। আমি আবার ব্যবসা করে দেবো, দোকান করে দেবো, কাঁদিস না। মেরে বক্তব্য দোস্তর বুঝবো, এই ছেলেটা এত বড় ভুল করার পরেও বাপ কি বলেছে, বলে দেবো, বলেছে না বলে নাই? কারণ এই ছেলেটা বাপের কথা মতো চলে, বাপ যা বলে তাই শোনে, বাপের ইচ্ছার বাইরে। ওই দুটো ছেলেকে বাইরের লোকও মেরেছে, বাড়িতে বাপও মেরেছে। ছেলে তিনটে কাজ, তিনটে ছেলে কার কথা বলে না, তিনটে ছেলে কার? সাপদ্দিনের। তো মনে হচ্ছে বড়টা সাপদ্দিনের, আর ছোট দুটো মনে হচ্ছে ভাবি জন বটতলা থেকে কুড়িয়ে এনেছে মনে হচ্ছে। ওদের বেলায় কেন? ছেলে তো জন্ম তিনটে দিয়েছে, একজনকে বলেছে আমি বাপ মরি নাই আবার ব্যবসা করে দেবো, আর ওই দুজনের বেলা লোকও মেরেছে, বাপও মেরে বলছে মেরে ধুতে দেবো। ব্যাপারটা কি? মেরে বক্তব্য বুজুর্গ, শুধু ছেলে হলে হবে না, বাপের উপরে জীবনটা চালাবে, তবে বাপ বলেছে আমি বেঁচে আছি দোকান করে দেবো। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দা হলে আমি করে দেবো। কারণ বান্দা যখন আমার ইচ্ছার উপরে চলবে, খেতে গিয়ে খাবে না, শুতে গিয়ে ঘুমাবে না, ওর মনে হবে আমি রবের কাছে কি করে মুখ দেখাবো। 40 বছর তো মসজিদে এলাম না, সারা জীবন তো তাইতে ঘুরছিলাম, সারা জীবন হারাম হালাল বাঁচলাম না, সারাটা জীবন নাফরমানি থেকে বেরলাম না, কখনো তোমার হুকুম মতো চললাম না, কখনো তোমার ইচ্ছা মতো চললাম না, কখনো তোমার কোরআন হাতে মানলাম না। এখন তো মনে হচ্ছে সব কথা, কিন্তু তোমার কাছে কি করে মুখটা দেখাবো? কোরআন চলছে, ওয়াজা আমি কালবি মনিব, আমার ঘরের কাছে চোরের মতো আসবে, নীরবতার সঙ্গে আসবে, অস্ত্রসিদ্ধ নয়নে আসবে, আমার কাছে সে বলবে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ফাতাই ওয়া আমাদি। আল্লাহ, ভুল যা করেছি তুমি দেখেছো, পৃথিবীর কেউ দেখে নাই, তুমি দেখেছো, এই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি মাফ করে দাও। এই অপরাধের মতো যেদিন আমার ঘরে আসবে, আর অপরাধের মতো আমার ঘর থেকে যখন যাবে, ও এসে আমার কাছে বলবে রব্বানা যালামনা, ফেরেশতাদের আমি বলবো খাতা মুছে দে, পাপ রাখিস না। আমি আপনি যারা এখানে বসে আছি কথা বলেন, কখনো অপরাধের মতো মসজিদে গেছি? গেছি? হাত তোলার আগে কেঁদেছি? কখনো মনে মনে ভেবেছি আমি আমার আল্লাহর সামনে কি করে মুখটা দেখাবো? মনে পড়েছে? মনে পড়লে আমার খাওয়া পাল্টে যেত, মনে পড়লে রাতের ঘুম অটোমেটিক ভেঙে যেত, যে আমি আমার রবের সামনে কি করে মুখটা দেখাবো। কখনো মনে হয়েছে? যতবার মনে হয়েছে? মনে হয় নাই। এই আশা করে বসে আছে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ হ্যাঁ রহমানুর রহিম। ফেরেশতারা বলছে ঘোড়া ডিম কবরে চট টিবিয়ে ঠিক করে দেবো। বোকা কোথায়! আল্লাহ রহমানুর রহিম হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনে যখন চলবে অপরাধীর মতো চলবে, মাথাটা নিচু হবে, আস্তে আস্তে কথা হবে। আল্লাহ পাক শুনে আমার বান্দার নমুনা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমান, আমার যারা বান্দা, ওদের নমুনা হলো দুটো, কথা বলবে তো আস্তে বলবে, জমিনে যখন চলবে মাথা নিচু করে চলবে। অবেল তোলার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাথা নিচু করে চলি চলি না, কথা আসতে বলি বলি না। আল্লাহর ঘরের কাছে যখন যাই, কোরআন শুরু হয়ে যায় খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করে, আনাড়ি অজ্ঞ যখন তর্ক করে, আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দার নমুনা, নিজেকে ওদের সঙ্গে জড়াবে না, নিজে থেকে সরে আসবে, কোনদিন তারা এমন কাজ করবে না। এটা হলো বান্দার নমুনা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দার নমুনা, রাত যখন গভীর হবে আমার দরবার খোলা থাকবে,
পৃথিবীর সবাই যখন ঘুমাবে, পৃথিবীর সবাই যখন স্তব্ধ হবে, সোজা আমার দরবারে আসবে, আমি হব আর আমার বান্দা হবে, আমার কাছে হাত তুলবে আর কাঁদবে আর বলবে রব্বানা সিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। অপরাধীকারী আলাম, আমি অপরাধী তোমার দরবারে এসেছি, আমাকে তুমি মাফ করে দাও। ওর যত রকমের অসুবিধা আছে, যত রকমের চাহাত আছে, জরুরত আছে, ও আমাকে বলবে। পঞ্চায়েতের কাছে বলবে না, এমএলএর কাছে বলবে না, প্রধানের কাছে বলবে না, দাতার কাছে বলবে না, খাজার কাছে বলবে না, বিশ্বের কারো কাছে বলবে না। ও যা বলবে আমার কাছে বলবে, আমি শুনবার ও বলবে, ও চাইবার আমি দেবো, কাউকে ভায়া করবে না। তাই কোরআন শুনে দিচ্ছে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোকে রহমত থেকে নৈরাশ হতে বলেছি। আর শুনিয়ে দিচ্ছি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মিন রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চতুর্থ পারা সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে তার দিকের পৃষ্ঠার শুরুতে 4টে লাইনের নিচে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য চুরি করলাম তারাই আমার সাথে রইল না, যাদের জন্য মিথ্যা বললাম তারাই আমার সঙ্গে রইল না, যাদের সঙ্গে তোমার সাথে নাফরমানি করলাম তারাই আমার সঙ্গে থাকে না। এখন বুঝেছি তুমি ছাড়া কেউ ছিল না, কেউ থাকবে না। আল্লাহ তোমার সামনে মুখ দেখাতে পাচ্ছি না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ গোপনে বলি আর প্রকাশ্যে বলি, লুকিয়ে বলি আর ওপেন বলি, সব তুমি তো শুনেছো, তোমার চোখের বাইরে গেল না। আল্লাহ তুমি যারা ক্ষমা করতে পারবে না। পিতা হলে তেজ্য পুত্র করত, মা হলে কোলে থেকে নামিয়ে দিত, বিবি হলে হাত ছেড়ে পালিয়ে যেত, বাচ্চা হলে ঘর ছেড়ে চলে যেত। পরওয়ারদিগারে আলাম শুধু তুমি জানো, কেউ জানে না। তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুন, আমার তরফ থেকে প্রথম ঘোষণাটাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে জানতে আমার বললো না, তোর পাপ যদি তোকে ক্ষমা করে দেয় আর বলে যে আমি পাপ বেঁচে আছি, তুই চিন্তা করিস না, আমি রব শোনাচ্ছি বান্দা, চিন্তা করিস না, প্রথম জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম, অতটা নেকি লিখে দিয়ে তোকে জান্নাতের জন্য আমি আল্লাহ গ্রান্টের সার্টিফিকেট দিয়ে দিলাম। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমাকে নিজে ক্ষমা চাই, হ্যাঁ না বলে চাইবেন? সাল মৌলবী চাইবেন, হাফেজ সাহেব চাইবেন, পীর সাহেবকে দিয়ে চাওয়াবেন, কে ক্ষমা চাই? নিজে চাই। চাইব তো আমি চাই আল্লাহ ক্ষমা করবে, হ্যাঁ না? দুজনকে করবে, কজনকে বলেন তো? কে কে জানেন? আমার বন্ধু শোনানোর জন্য আমি এতক্ষণ ঘোরাচ্ছিলাম। আল্লাহ পাক যেটা বলেছেন তা কখনো পাল্টাবে, কখনো পাল্টাবে, কখনো পাল্টাবে না। তিনি শুনিয়েছেন আমি যেটা বলেছি ওটাই হবে, কোনোদিন পাল্টাই নাই আর কোনোদিন পাল্টাবো না। তিনি শুনিয়েছেন, শোনাচ্ছেন আমি আল্লাহ, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু মুশরিক ক্ষমা করবো? জোরে বলেন, করবো? করবো না। মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করে, কি বলে? মুশরিক। আমরা করি বাবা? করি না। বন্ধু, আপনি আমি করি কি না কি করে বুঝলাম? আগে বলেছি, শুধু শুনলাম না, বুঝলাম। মেরে মোহতম সর্বযোগ্য বলেন, প্রথম থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে
আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কে করেছে? যদি বলেন আল্লাহ। আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যা হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? সবাই একমত? সবাই একমত? হ্যাঁ না বলে? এই পৃথিবীর যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, যা কিছু হবে। বিশ্বাস হাত তোলেন, এবার দেখে নি, তারপর বয়ান শোনা হবে। কে তোলে নাই দেখে, কে হাত তোলে নাই দেখে, তার বইতে পারছে মসজিদের তলে। আর হাত তুলে যাও, আল্লাহ কবর করো। বাবাজি, আল্লাহ নবীর বাড়ির সামনে বসে আবু জেহেল কথা শুনতো, আবু জেহেল হাত তুলত। আমাদের তলে বলে আবু জেহেল থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কিন্তু আবু জেহেল থাকবে। পছন্দ হবে না, আমার অনেক ভালো মানুষ মেনে নিতে পারবে না। মেরে মত ভোজন করতাম। তাহলে বোঝা গেল যে যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় যা কিছু হবে। যদি বলেন তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে। যদি বলেন হয় নাই আর হবে, হয় নাই আর হবে। সবাই একসঙ্গে বলুন তো, যে তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই আর কিছু হবে। এটা বিশ্বাস হলে ওয়ার আজমিরে যাবে, ওর জীবনে কোনো অলির দরবারে যাবে। কারণ ও তো জানে যা কিছু হবে আল্লাহর ইচ্ছায় হবে, আমার বাবার ইচ্ছায় হবে না। এরপরে যদি বাবার দরবারে যায় তো দাঁড়িয়ে নিয়ে মরবে, ইমান নিয়ে মরবে না। টুপি মাথায় দিয়ে মরবে, কিন্তু ইমান নিয়ে মরবে না। বড় জামা পরে মসজিদের ভেতরে মরবে, কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়া হবে। কারণ ইসলাম আর ইমান দুটো এক জিনিস না। ইমান, মুমিন আর মুসলমান দুটো এক। যদি বলেন এক না, যদি আপনাকেও জিজ্ঞাসা করে মুমিন আর মুসলমানের তফাৎ কি, বলতে পারবেন? পারবেন? বলতে পারবেন? দুটো এক না বলে ফেললেন তো দুটো আলাদা বলতে পারবেন? পারবেন না। পারবেন? এত কষ্ট করে রাতে যখন এনেছে ছাড়বেন কেন? একে তো জিজ্ঞাসা করবেন, আপনি তো বলে দেন। কি বলে দেবো? বলে দেবেন চাল্লা কিনিতে বলা যে ওই একসাথেই তো বসে আছে কি ফিরিতে। হ্যাঁ, ফিরিতে তো মাল হবে না, খরচা করতে হবে। কি করবেন চাল্লা? বেশি খরচা করতে হবে। আগামীকাল জিকিরের মজলিস আছে, শুধু ওলামাদের, শুধু ওলামাদের। আপনাদের কাছে বলবো, এখন না, যাবার সময় কমপক্ষে 100 টাকা করে টাকা দিয়ে যাবেন ওই জিকিরের মজলিসের জন্য। রমজানের প্রথমে হবে, রমজানের শুরুতেই হচ্ছে আগামীকাল। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার হয়, আগামীকাল শেষ বৃহস্পতিবার হবে। আপনাদের কাছে অনুরোধ 100 করে টাকা বেশি, পারলে বেশি দিতে পারেন, 200-500 হয়, আমি না বলি নাই, কিন্তু কমপক্ষে 100 টাকা করে ইনশাল্লাহ দেবো। দেবো ইনশাল্লাহ। আর সে কিন্তু শুনে দেখেন, ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়, মুসলমান বুঝানো যায়, মুমিন বুঝানো যায় না। ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়, মুসলমান দেখানো যায়, মুমিন দেখানো যায় না। এটা মুসলমান, এটা মুসলমান, এই বড় জামাটা মুসলমান, 5 ওয়াক্তের মসজিদে যাওয়াটা মুসলমান, টাকা থাকলে হজে যাওয়াটা মুসলমান, রমজানে যাকাত দেওয়াটা মুসলমান, কিন্তু মুমিন না। মুমিন আলাদা জিনিস। মুমিন ভেতরে থাকে, ইমান ভেতরে থাকে। মেরে মুহূর্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা 30 বছর মসজিদে ইমামতি করেছে, চলে গেছে 30 বছর বাদে বাড়ি থেকে ফোন করছে, আমি ব্রাহ্মণদের ছেলে, আপনার নামাজটা করিয়ে নেবেন। দাঁড়িয়ে দেখুন কোনটা ঠান্ডা। আপনি মুসলমান দেখে রেখেছেন, ভেতরের ইমান জান। ইমান ভেতরের ব্যাপার, দেখানো যায় না। মন থাকবেন, মন থাকবেন চাল্লা। তো এই উপরে ট্যাকচার থেকে মমিন মনে করবেন না, মুসলমান ঠিক আছে, মমিন আলাদা জিনিসের নাম। এখানে বললাম
মেরে মোহতম দোস্ত আল্লাহওয়ালা ভাইরা, টুপি নিয়ে মরা সহজ, দাড়ি নিয়ে মরা সহজ, বড় জামা পরে মরা সহজ, ঈমান নিয়ে মরা কঠিন। মসজিদের মাথায় পাগড়ি হবে, মুখে দাড়িও হবে, বড় জামাও হবে, হাতের তসবি হবে, মুখে পান দিয়ে লাল টকটক করবে, কিন্তু ঈমান হয়ে যাবে, কারণ শিরক করে গেছে। আর শিরক কান্নাওয়ালার মরণের সময় তওবা নসিব। জোরে বলেন, আমি আর আপনি বলেন, বলেন আমার নাম মুমিনের খাতায় আছে না মুশরিকের খাতায়? আমার বন্ধুরা, সন্দেহ যদি হয় নাম্বারটা শুনে নেন, 6 প্রথম পৃষ্ঠাতে 3 থেকে 4 লাইনের নিচেতে আল্লাহ পাক সাফ শুনেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল জালাল শোনাচ্ছেন, যে সমস্ত মানুষেরা কোরআনের কথা খানিক অস্বীকার করে, নবীর কথা খানিক অস্বীকার করে, কিছুটা ইসলাম মানে, কিছুটা ইসলামের বাইরে মানে, তাদের মনে মনে না একটা মাঝামাঝি রাস্তা মেনে নিয়েছে, ওয়ায়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, খানিকটা এদিকে খানিকটা ওদিকে, মাঝখানে দাঁড়িয়ে আছে। বেঈমান বলা যাবে না, পাক্কা ইমানদার বলা জোরে বলেন যাবে না। ঈদের নামাজ কোনোদিন ছাড়ে না, তবে বসে কোনোদিন মোতে না, জীবনে মাথায় টুপিও দেবে না, কিন্তু ঈদের দিনে এমন জামা পরবে মনে হবে কাবার ইমাম যাচ্ছে। কথা বোঝেন না? নাম রেখেছে আব্দুল কাদের, মনে হচ্ছে সারা মালটা আমাদের। না না বলেন, তবে পারমুন্ডা ছাড়া পড়বে না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, বসে খাবে না, আদর পেশাব করে কলম ছেড়ে পকেটে ভরে নেবে, জীবনে পাইপ লাইন ঘুরবে না, দেখে মনে হবে মুসলমানের ছানারা, তবে নাম আব্দুল কাদের ফেলা জোরে বলো যাবে না। জীবনে কাউকে সালাম দেবে না, জীবনে কাউকে সালাম দিতে জানে না, তবে সবিনা প্রতি বছর একবার দেবে, দেবে জোরে বলে। কোরআন শোনাচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটা হলো খাঁটি বেঈমানের নমুনা। এ বেঈমানকে ভেজাল দেওয়া যাবে না। ও মনে মনে করে তোমরাও ভালো, তোমাদের ছাড়বো না, ভালো তোমাদের ছাড়বো না। সকালবেলা দেখবি ঈদের মাঠে, বিকেল বেলা দেখবি সিনেমার গেটে, সারা সব জায়গাতে প্রথম খাটে, দ্বিতীয় খাটে। আমি চিন্তা করছি কোন খাতা দেখবো বলি। সকালবেলা দেখলাম ঈদের জামাতের প্রথম কাতারে, বিকেলবেলা ব্যালকনির টিকিট কেটে বসে আস। জোগাড়ে চিন্তা করতে পারে নাই, তা বন্ধ করবো, জানলা তুই দেখে না বুঝতে পারি ইদি আপনাদের এখানে নাই, আমাদের কোথায় কি মাইক বাজছে, এইসব খান বল। অথচ নামাজ জামাতের সঙ্গে পড়ে আসছে, ছেলেরা শোনে না, কি করো ছেলেরা। বলছে আল্লাহ তোকে ঠিক দেখেছি, ছেলেদেরও ঠিক দেখেছি,
থেকেও নারাজ করবো না, তোকেও নারাজ করবো না। বুঝতে পারছে তুই শালাকেও ছাড়বো। এই জন্য বাবাজিরা, সোনালালিরা, ধর্মের সঙ্গে দালালি করে তুমি কিছু মাঝখানে ভেজাল ঢুকিও না। তাহলে মরার সমাধি মাথায় টুপি থাকবে, জামের পানি গোসল হবে। ধরে বলে মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন মানুষ গেছে, এই মানুষটার নাম শুনলে লোকে গালি দেয়, নাম কি? কি নাম বলে? কাউকে কি বলে? এই বলিনি আবুকে রাস্তায় তাই বলিস, এমন বলতেছে রাজি না। কারোর কাছে ভালো বলে তো রাবণের দোষটা, রাবণের অপরাধ কি? রাবণের অপরাধ কটা যদি বলে? এক নম্বর অপরাধ হলো সে শিখতে বসেছে। দুই নম্বর অপরাধ হলো তার অধীনস্থ লোকেদের ওটার সঙ্গে পরিচয় করাতো না। আর তিন নম্বর হলো মানে নিজে কথা কিন্তু কাউকে বুঝতে দিত না। কাজ নম্বর হচ্ছে নিজে কথা শিখে বসেছে। দুই নম্বর দেশের লোকেদেরকে কথার সঙ্গে পরিচয় করাতো না। আর তিন নম্বর মাঝে মাঝে ও কানেকশন রাখতো, বুঝতে দিত যদি বলে না বন্ধু আল্লাহ আপনাকে আমাকে বাবা তো। এই তিনটে কাজ করে মনে হলো যদি বলে এবারে বসে বসে ভাবি জল ঠিক শুনছি যারা আমরা এই তকদিরের মালিক কে? ভেবে বলে এই তকদিরের মালিক কে? আমার ভাগ্যের ভালো মন্দের মালিক কে? আমার তকদিরের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। কেউ না। এখন কেউ যদি বলে তকদিরের মালিক আমি, তার নাম কি? নাম কি? কথা বুঝেছেন? মনে থাকবেন চাল না। 65 বছর বয়স, সত্য ভরের বেলা, ভরের বেলা চোখে দেখা পায় করছো তো দেখা সুচ হাতে নিয়ে যাচ্ছে, কি করছো? কি করবে কি? বুঝছো? ভবিষ্যৎ কি করে লিখছে? ভবিষ্যৎ আল্লাহ পাক লিখে রেখে দিয়েছে, তকদিরে কি হবে আর কি হবে না। তুমি সূচের তোকে ছেলের ভবিষ্যৎ দেখছো? পুরো বয়সে সারাদিন ইঞ্জিন টেনে আর লোকের কাম বয়ে বয়ে কোল দিয়েছে নিজের কাম সাবা। শীতের দিনে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, এমন নিঃশ্বাস দিচ্ছে মনে হচ্ছে যেন নদীর বাঁধ ভেঙে পানি যাচ্ছে। ওদের বউ তেল গরম করে রসুন মালিশ করছে, বলছে তোমাকে বলেছে তো কাম করতে হবে না। খাচ্ছে কদিন বাদে করে তো মরে যাবো। তোর দুটো ছেলে জন্ম দিয়েছিস, দুটো বাঁদর বিয়ে করে বউ নিয়ে কেটে পড়েছে, আমি মরে গেলে খাবে কি? পুরো ভবিষ্যতের জন্য আমি কষ্ট করছি, কাল ভবিষ্যতের জন্য ওই ওই ভবিষ্যতের মালিককে এই মালটাকে তুমি মরার আগে শব্দটা বলেছো, ওটা বেদনার ভাষা।
যে মাঝে দেখবিরা ছেলে মেয়েদের বলে আমি মরে গেলে চিংড়ি মাছের মতো শুকিয়ে মরবি, ভাত পাবি না। বলে না, বলে খাওয়াবার মালিক কি? আর তা খাওয়াবার মালিক ছিল তো বৌদিকে ধমকারি কোন লজ্জাতে ভাত মেরে দেবো বলি কি? তো মুসলমানের মতো আর কাজ করো ফেরাউনের মতো। হ্যাঁ বাবাজি, এরকম ফেরাউন যদি কাবা ঘরে মরে তো কি লাভ হয়েছে? হজ করতে করতে এহরাম গায়ে দিয়ে মরেছে, এরা বলছে দেখে যাও তো মক্কায় মরেছে, বলছে পাথর উপরে উঠছে, এটা তাহলে বাঁচে মাত্র তারা আপনার পাথর উপরে। এই জন্য যে ফেরাউন মরেছে, গোটা জীবন ফেরাউন ছেড়ে বসেছে। এই জন্য মরার পরে যে নামাজটা পড়ে ওর নাম চলে বলে যা না বুঝে যা, যাবি যা, না যাবি না যা। আগে দেখে যা তুই যা জানাজা পড়তে যাচ্ছিস ও ফেরাউন নয় তো, মুশরিক নয় তো, তুই মরেছে ছুটে যে জানাজা। যাবার আগে বুঝে যা কাজ জানাজায় যাচ্ছিস, এখানে যা না যা। এমন থাকবেন না মরলেই জানাজা পড়তে চলে যাবে। একবার দেশ তুলে দেখেছ? বাবাজি আমার আত্মাওয়ালা ভাইরা, জানাজা পড়তে গেছো ইমানদার বলে না বেঈমান বলে? আর আপনি যে নিজের কাছে ইমানদার মনে করে বেঈমান মনে করে? চলে বলেন ইমানদার মনে করে তো? হ্যাঁ না বলে না, চুপ করে বসে আছে। বলেন হ্যাঁ না, ইমানদার মনে করে তো? তো যে মানুষটা জানাজা পড়তে গেছে ওষুধ টষুধ করে পাকসা হয়ে গেছে, তার চাপড়ে লুঙ্গি মুছে নিয়ে গেছে, কেমন গেছে? কেমন গেছে? আরে জানাজা পড়তে গেছে পাকসা হয়ে গেছে না ভাগে গেছে? কথা বলেন না, কেমন গেছে? পাকসা হয়ে। যে জামা কাপড়টা পরে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা পরিষ্কার, মাইয়েতের কাছে বসে দেখেছে তো? হ্যাঁ না বলেন? দেখেছে, মাইয়াতকে দেখেছে পরিষ্কার হয়ে গেছে, পাকসা টানা পড়ে গেছে, এরপর জোহরের আযান হচ্ছে আর চুপ করে বসে আছে। মাইয়েতে দেখার পরে আযান হতে মসজিদে যায় না, ওয়ালা বলেন একে ইমানদার বলা যাবে? গেলি তো ইমান নিয়ে আর এডি তো বেঈমান হয়ে খবর আছে। এখানে জলসা বোঝার জিনিস, বোঝার জিনিস বোঝেন। আপনি ইমান নিয়ে গেলেন, ইমান নিয়ে এলেন তো যে ব্যক্তি আসান শুনে ভগবান দেখার বান্দাকে তুই ডাকবি ডাক, চাকরি কর, আমি যা করছি তাই করবো, যা যাবো না মসজিদে, যা। মসজিদের পাশে এরা ইমান আছে বলে মনে হয়? এ আছে বলে মনে হয়? এই ইমানটা প্রথম জানা যায় না হয়, কেন না বলে? জানা যায় প্রথম কাতারে যতগুলো বেনামাজি দাঁড়িয়েছে ফেরেশতা খাতায় গুটিয়ে নিয়ে কম্পোজ করছে যা। এই ইমান আবার জানা থেকে গোটা জিন্দেগি ধর্মের উপর চললে না, ইহা তাকে মৌত বাড়িতে কেউ কথাটা মনে পড়লো না যে ও গেছে সারা জীবন জলসা শুনছো যে বেনামাজির দোয়া কবুল হবে না। আর বেনামাজির জাহান্নামে, বেনামাজির নাম হলো, বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামে। এই জাহান্নামে প্রথম কাতায় দাঁড়িয়েছে, আপনি বলতে পারলেন না? শোনেন তাদের কাছে বা ইমানের তেজ খুব। এই বন্ধু, মদ খেয়ে মসজিদে গেলে সবাই বলে মাস্টার মদ খেয়ে মসজিদে যাওয়া চলে বলে যাবে না। তবে সুদখোর যদি মোটমাটি হয় অসুবিধা, ছেঁচড়ে না। হ্যাঁ, মদ করে থেকে তো এগিয়ে হারামি হলে যে সুদখোর না বলেন। সুদখোরকে মোটমাটি করে দেখি কি করে করলি মসজিদের মতো আর আরো হারাম করে হলো কি করে মতো আর করে তাকে দিদি মসজিদের মতো আর দেখি। হ্যাঁ, ও মসজিদে বিনা অজুতে নামাজ পড়তে করে মোতাল্লি বলে ইমাম বিনা অজুতে নামাজ পড়িয়ে দেবে। আছেন কি মেরে মুখ দোস্তর হজুর আল্লাহ ভাই কেন পড়তে দিবে না?
ইসলাম বোঝার জিনিস, শুধু মজার জিনিস নয়, শুধু পাবার হাত পায়ে নেওয়ার জিনিস নয়, শুধু খালি লোকের দেখা থেকে জিনিস নয়, বোঝার জিনিস, ভাবনার জিনিস, জীবনে আনার জিনিস। মেরে বক্তব্য বুঝুন কথা বলা ভাইরা, জ্ঞানীজনরা সত্যি মানুষরা আমাদের দেশে আছে, আপনাদের জন্য হয় না। যখন হয় না তখন কিছু জিনিস বন্ধ দেয় না, দেয় না, বন্ধ দিয়ে 5 লাখ টাকা তুলে দেয়। আর কি বললি, যখন এটা টাকা দেবো তখন থাক। আমার গাড়িটা আপনার কাছে বন্ধ করে, আমার টাকার সিকিউরিটি, আপনি 2 লাখ টাকা দেন, আপনার গাড়িটা রেখে দেন। বলেন যে গাড়িটা আপনি তার কাছে দিয়েছেন, যদি না যায় সুন্দর বউটাকে বলবে আমার সুন্দর বন্ধ রাখ, আমাকে 2 লাখ টাকা। ও বন্ধ হতে পারে, কে আপনাদের কাছে বউটা আছে না, আছে না, আছে না। যাদের বউরা বন্ধকে লোন তুলেছে ওই সারা, তোদের বউরা কারখানে বন্ধক আছে। তোর বিবি তো নিজেকে বন্ধক রেখে টাকা তুলে দিয়েছে, কেন না বলেন না? বন্ধনের অফিসার যখন ডাকবে তখন যেতে হবে। তোর সামনে সেজে যাবে আর স্যারে দেখেছে আমি যাচ্ছি, তুই ঘরটা তোকে বাড়িতে রেখে দিয়ে তোর বউ যার বন্ধ তার কাছে যাচ্ছে। তোর জমি যেমন চাষ দেয়, এই জমিটা তো চাষ দেয়। তোকে দাঁড়িয়ে দেখতে হবে, কিছু করার তো বন্ধ দিয়ে দিয়েছিস। নিজের লোকের কাছে বন্ধক নিয়ে টাকা নিয়ে খাও, আবার মরার পরে জান্নাত যাবার স্বপ্ন দেখে যাও, আর মিরাল করে তরুষে পরে শোল চেষ্টা বলছে ছিঁড়ে দেবে। আগে মুসলমান হয়ে আয়, তারপরে বলি। নিজের বউটাকে লোকের কাছে বন্ধক দিয়েছ, মাথায় বসে বসে ইমানি ফুটুনি করছ। মোনাফিক কোথাকার, তাইরুস কোথাকার। মেরে মুক্তস্তর পর্যন্ত বলা ভাইরা, কেন জন্য সুধী মানুষরা নাফরমানের জন্য জাহান্নাম, নাফরমানের জন্য চলে বলে না। বন্ধু, আপনি আমি ঠান্ডা মাথায়, পৃথিবীর কোনো কারখানার মালিক আছে যে কারখানা চালাবে এই আশা করে যে জীবনে যেন লাভ না হয়? এরকম আছে? একজন কারখানার মালিক আছে কেন? নাই। পৃথিবীর কোন চাষি আছে 10 বছর চাষ করবে এই আশা করে চাষি ফসল না হয়? আছে? আছে? আছে এখানে আছে? নাই, নাই। ওই যে হাজি সাহেব বসে আছে, যাই না হাজি সাহেব কিনা। হাজি সাহেব, সেলিম ভাই, সেলিম ভাই, ওই সেলিম ভাই আমাদের এই যে মজিদ ভাই, এরকম যতগুলো লোক এখানে বসে আছেন, মোটামুটি বিয়ে কত বছর হচ্ছে? 24 বছর। 24 বছর চাষ দিয়ে পড়া ছেলে হয়েছে। 24 বছর চষে খাচ্ছে, ছেলে দুটোর বেশি নেবে না, নিয়ত করে গেছে চাষ করবো, ফসল নেবো। শালা এর থেকে বড় নাফরমান আর কেউ আছে? ছেচল কোথাকার, গোটা জীবন চাষ দিচ্ছ, সকালে দিচ্ছ, সন্ধ্যায় দিচ্ছ, তখন দিচ্ছ, শীতেও দিচ্ছ, গরমেও দিচ্ছ, বর্ষাতে দিয়েছ, বিনা বর্ষাতে দিয়েছ, সারা জীবন জমিতে চাষ দিচ্ছ, আর নিয়ত করে গেছ ফসল জানো। তোর থেকে বড় ছেচল আর কি আছে রে পৃথিবীতে? ও শালা আমার হজ করতে গেছে, ফেরেশতা বলছে হজ করে আয়, হজ কাপড়ে করে তুলবো তোকে, কাপড়ে পেটে তোকে তুলবো।
আল্লাহ পাক আপনাকে শুনিয়েছিল, নিসা হুকুম হারসুম লাকুম ফাতু হারসাকুম আন্নাসি, যখন মন যাবে তখন আসবে। আমি তো তার চাষের জমি দিয়েছি, আর চাষ করার জন্য তোর ক্ষমতা ভুল করে সর্বনাশ করিস না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল্লাহ, ভুল করে বাচ্চাকে মারিস না। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকে খাওয়াই তোর বাচ্চাকে খাওয়াবো, এই ভয়ে বাচ্চাকে সর্বনাশ করিস না। তার জীবনটা চাষ করে নাঙল জল তুলে তুলে রেখে দিয়েছে, ফসল হবে চাইছ, নিজের বুদ্ধি খাটাচ্ছ না। এখনো খোদার উপরে বিশ্বাস নেই, তোর হজ করতে যেতে বলেছে। যারা আল্লাহর উপরে বিশ্বাস নেই নামাজ পড়তে বলেছে, হজ তো বিশ্বাসীদের জন্য নাকি? কথা বলে না, দিদি নামাজ বিশ্বাসীর জন্য না অবিশ্বাসীর জন্য? সামনে রমজান আসছে, রোজা কার জন্য? বিশ্বাসীদের জন্য, অবিশ্বাসীর জন্য? তো তোর তো বিশ্বাসী, তোর তো এখনো বিশ্বাসী নাই। ওর ফেরাউন মাঝে মাঝে আবার আল্লাহকে বলে আল্লাহ বলিস আল্লাহ, কিন্তু জীবনে বউ বলে নাই যে শোন বিয়ে করে তোকে আমি এনেছি সত্যি, আমার ঘরে দেখেছি, কিন্তু তোর ভালো মন্দের মালিক আল্লাহ আমি না, তোর সুখ দুঃখের মালিক আল্লাহ না, তোর শান্তি অশান্তির মালিক আল্লাহ আমি না। জীবনে বউকে বলেছি, জীবনে আমি আমার বাচ্চাদেরকে বলেছি যে বাপ জন্ম আমি দিয়েছি, করে করে মানুষ করেছি, কিন্তু তোর তকদিরের মালিক আল্লাহ আমি না। তোর যা কিছু চাওয়ার ওর কাছে চাইবি, সে দিলে আমি তোকে দেবো, সে না দিলে আমি কোথায় পাবো বল? আমার হাতে কিছু নেই, সবকিছু কারাতে। আপনার বাচ্চাকে বলেছেন যে সবকিছু আল্লাহর হাতে। আপনার বাচ্চা তো আপনার কাছে জিদ করে এই গাড়িটা কিনে দে, বাপ দেবে না, ছেলে শুনবে না, শেষ পর্যন্ত বাপ নেতায় মারামারি করে দুটো একটা মূল্যতম শান্তি হলো। হেন না বলেন? কারণ ছেলে জানে এই শালা হারামির হার দিচ্ছে না, ও জানে না আমার বাপ দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ। ও যদি জানতো তাই বাপের কাছে জীবনে কাঁদতো না, ছুটে মসজিদে সেইদা করে বলতো আল্লাহ আমার এই গাড়িটা দরকার, ব্যবস্থা করে দে। তুই দিলে আমার বাপ তো দিতে পারতো, ও সারা দিতে পারে, তুই দে, তোর কাছে সব মাল। ও বলতো স্বামী বিবির কাছে সে সন্ধ্যেবেলা স্বামী বিবিকে পেত, আর বিবি স্বামীকে পাওয়ার পরে আজকের আনন্দ জীবন কাটতো। আঁচল দিয়ে স্বামীর মুখটা মুছে দিত, কোলের উপরে মাথা রেখে ঘুম পাড়িয়ে তবে নামাতো। জিন্দিগিতে কোনোদিন বালিশ টেনে নিয়ে মাথা দিয়ে বলেছে কোলের উপরে তুমি ঘুমাও, তারপর আমি ঘুমাবো? আরে আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবী সে সালাম দিচ্ছে, সালাম ওয়ালাইকুম সালাম। জিজ্ঞাসা করছে খাদিজা তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ বাড়ি আসেন না ততক্ষণ খাঁচা থাকি না, আপনি না আসা পর্যন্ত আমি ঘুমাতে পারি না, আপনি চলে গেলে আমি শান্তি পাই না, ফিরে না আসা পর্যন্ত। আল্লাহ নবী বলছেন যে বিবি হলো তারা স্বামী চলে গেলে ছটফট করে যারা, আর আমাদের বিবি হলো তারা বিদায় হলে তবে শান্তি হয় যারা। দূর হয়ে যায় কখন ছাড়ি বললাম কেন? যদি শোনে বাড়ি আসছে তো বলবো সে কাল সাপটা আসছে, তোরা সরে যা, আসছে। আপনার আমার বিবি তো চলে গেলে শান্তি পায়, তারা স্বামীকে কোলে পেলে যারা শান্তি পায়। আল্লাহ নবীকে আম্মাজান খাদিজা কোলের উপরে শুয়ে ঘুম পাড়াতেন, ঘুমিয়ে গেলে তবে বালিশে মাথা দিয়ে পাশে যেতেন। আপনার আমার বিবি তো জীবনে কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ পার্কে যতদিন ছিল ততদিন কোলে মাথা দিয়ে। শোনা আরে হাসছো, ভাবছো না? জিন্দিগিতে বিবির কোলে মাথা দিয়ে ঘুমো নাই, মজাটা পাবে কোথা থেকে, বুঝবে কি করে? বিবির মেরে মতন দোস্ত বুজুর্গ, আপনার জীবনে বুকের রোগ হবে না, আপনি জীবনে কখনো বড় রোগে পড়বেন না। দুটো কাজ বলে যাচ্ছে, কিন্তু আপনার বিবি আপনি যেখান থেকে আসেন রিস্কা চালিয়ে খেটে খুন হয়ে আসছে, দরজার কাছে যখন আসলেন আপনার বিবি ছুটে গিয়ে আসেন, আসসালামু আলাইকুম, আসুন আপনাকে অপেক্ষা করে বসে আছি। ওই হাসি মুখে আপনার হাতটা ধরে বাড়ির ভিতরে নিয়ে আসে, আর কোলের কাছে বসিয়ে প্রথম বুকের আঁচলটা ফাঁক করে খুলে আপনার মুখটা মুছে দেয়। কসম খোদা বলছে বুকের যতটুকু ওখানে শেষ। স্বামী দেখে ঝালা ফালা, নন্দাই হলো গোলার মালা। তুলা ভাই আর আমি হাত তোর মরণ নাই দিদি,
স্বামীকে মুখের আঁচল খুলে যখন স্ত্রীর মুখটা মুছে দেয়, রহমতের ফেরেশতা তাকায় আর অবাক হয়ে, আল্লাহ সুযোগ মানুষকে দিয়েছিস, আর কারণ নয়। এটা পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের কাছে আছে না, পৃথিবীর ভুলপরীদের কাছে আছে না, ফেরেশতাদের কাছে আছে না, শুধু মানুষের কাছে আছে। যে বিবির যখন মুখের আঁচল খুলে স্বামীর মুখটা মুছে দেয়, আর রহমতের ফেরেশতা নেমে তখন হাওয়া দেয়, যত রোগ আছে তখন দূর হয়ে যায়। আমাদের দেশের বুড়োগুলো তো আট বুড়ো বয়সী কাটছে, তার মানে জীবনে আঁচল পড়ে না, পড়েছে, পড়বে করতে। বইয়ের মুখ দেখলে তো কলজে শুকিয়ে যায়, বাইরে একটু হাসি আমার যা ছিল ছিল, পালিয়ে এসে মুখ দেখে দেখে স্বপ্না সব। মেরে মুক্ত বুজুর্গ, জিন্দিগিতে কোনোদিন খাওয়া দাওয়া যেমনি হয়ে গেছে আর আপনি খেয়ে দিয়ে যেমনি উঠেছেন, তোয়ালি ওই কোথায় রোমাল এটা ওটা সেটা না দিয়ে যদি ফট করে আপনার বিবি আঁচলটা খুলে বলতে মুখটা মুছে নেন, স্বামীর মুখ মুছে নিত আর এই আঁচলটা গায়ে দিয়ে নিত, তো ওই স্ত্রীর গায়ে দিয়ে শয়তান নজর দিতে ভয় খেত, আর আপনার স্বামীর কলিজাটা ঠান্ডা হতো। বিছানায় যখন যেত তো আপনি কোলের উপরে মাথা দিয়ে ঘুম পাড়াতেন, স্বামী ঘুমিয়ে যেত, জান্নাতের সুখ পেত। আর ভেবে করতে কি আপনি একটা ব্যবস্থা করেন, আমার শখ আছে এতটা সোনার কপড়া পরার, কিন্তু ওর কাছে দেওয়ার ক্ষমতা নেই, মালিক তুমি, তুমি ব্যবস্থা করলে হয়ে যাবে। রাতটা তুলতে বলে আমার পছন্দের তোরা এক জায়গায় ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আরেকটা আমার কাছে হাত তুলেছে, ফেরেশতা আমি যেটা ঠিক বলেছি সেটা আমি বলে দিচ্ছি, শোন, এবার স্বামীর ঘরে বরকতের খাজানা খুলে দে। যদি বিবি দোয়া করতো, জীবনে কখন আমাকে শুইয়ে দিয়ে আমার বিবি আমার পাশে বসে 2 রাকাত নামাজ পড়েছে? ফজরের নামাজ পড়ে না, তার পাশে রাত্রেবেলা নামাজ পড়বে, হ্যাঁ না বলেন না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খালি মিলাদ দিয়ে বরকত দিচ্ছ, মিলাদ দিয়ে বরকতের কোনো কথা নয়, টাইম হয়ে গেছে, বেশি নয়। কিন্তু আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, মরার আগে যেন ফেরাউনের মতো মরবেন না, তাহলে কিন্তু মিলাদে বাঁচাতে পারবে না, তাহলে কিন্তু আপনার মৌলবি বাঁচাতে পারবে না, আপনাকে পৃথিবীর কোনো রকম ওয়া খাইলে বাঁচাতে পারবে? যদি বলেন পারবে? পারবে না। এজন্য আমি মরার আগে খেয়াল রাখবো যেন আমার আমলটা ফেরাউনের মতো আমল না হয়ে যায়। মেরে বুজুর্গ, আল্লাহ ভাইরা, কেন জন্য শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হাজরত আলী কাতামাল্লাহ ওয়াজহু, হাজরত আলী কাতামাল্লাহ ওয়াজহু আল্লাহর নবীর জামাই, শেরে খোদা। আল্লাহ নবী বলেন, আনা ইলমুল মদিনা ওয়া বাবুহা আলী, আমি ইলমের শহর হলে তার দরজা হলো আলী। আমি নবী, আমার সঙ্গে দেখা করতে আসলে আমার আলীর সঙ্গে 2 বার দেখা করতে হবে, তবে আমার সঙ্গে দেখা। কেন? কোন নবীর সঙ্গে দেখা গেলে দরজা দিয়ে ঢুকতে হবে আর দরজা দিয়ে বার হতে হবে। আমি ইলমের শহর হলে দরজা দিয়ে আলী, অথবা আমার কাছে আসতে গেলে আলীর সঙ্গে 2 বার সাক্ষাৎ হবে। তার নাম কি? আলী। তার নাম কি? আলী। আল্লাহ পাক যাকে তার নিজের শের, আসাদুল্লাহ, আল্লাহ পাক বলেন, আমি নিজে আলীকে শের উপাধি দিয়েছি, সিংহ উপাধি দিয়েছি আলীকে। আল্লাহ পাক শুনেছেন এই আলীকে, এই আলীর ঘরে 3 দিন উপোস, বাচ্চাদের মুখে কোনো খাবার নেই, বাচ্চারা ক্ষুধার তাড়নায় পেটটা মাটিতে দিয়ে শুয়ে শুয়ে কাঁদছে। আল্লাহ নবীর জামাই আলী কাতামাল মতো ফজরের নামাজ পড়ে পার হয়েছে হালাল রুটি অন্বেষণের জন্য। আসরের টাইম হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি, আসর শেষ হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি ব্যাক আসছে, ফাতেমা দরজার কাছে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, আমার সাথী আসবে, আমার জীবন সঙ্গী আসবে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমাদের বউরা কি করতো? বসে বসে চিন্তা করতো, আজকের হারাম করে বাড়ি এলে হয়, হ্যাঁ না বলে, বাড়ি এসেছে, দরজার কাছে, স্বামী আসছে, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে যেই কাছে এসেছে শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো ফাতেমা সালাম দিচ্ছে, তো আলী ওদিকে জবাব দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা, আমি এসেছি, দরজা খুলে দাও। হয়তো ফাতেমা জোহরা বলছে, সালামের জবাব, সালামের জবাব তো দিলাম, বলে হ্যাঁ দিয়েছো,
কিন্তু আমার সালামের জবাব হয় নাই। বললে কেন? বলে আমি ফাতেমা যেমন প্রাণ আবেগ ধরে ভালোবাসা আপনি জড়িত সালাম দিয়েছি, তোমার সালামের মধ্যে সেই স্বাদ কই, সেই শান্তি কই, সেই আনন্দ মুখর শব্দ কই, সেই মন ভরা আবেগ সালাম কই? হয়তো আলী কাতামাল্লাহ ওয়াজহু, হযরত আলী কাতামাল্লাহ ওয়াজহু, হযরত আলী কাতামাল্লাহ ওয়াজহু ফাতেমাকে বলছেন, ফাতেমা যার বাচ্চারা 3 দিন খেতে পায় না, চতুর্থ দিন সন্ধ্যাবেলায় বাপ যাদের জন্য এক দুটো হালাল রুজি আনতে পারে না, ওই বাপটা আসবে কি করে? ওই বাপের ভেতর আসবে কি করে? কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? যদি বলে হাসতে ফাতেমা তো জোহরা বলছে, আলী আবার ভুল করলে কি ভুল করতাম, কি ভুল করতাম, কি ভুল করতাম? তো ফাতেমা বলছে, আলী খাওয়াবার মালিক কে? যদি বলেন খাওয়াবার মালিক আপনার দিয়ে খাওয়াবার মালিক হয়তো তুমি কে? তুমি চিন্তা করার কে? আমার আল্লাহ যে আমার তো তোমার হাত দিয়ে রুজিটা আমার কাছে পাঠাতো, আমার বাচ্চাদের জন্য পাঠাতো। আল্লাহ যখন দিলে না, সেই অভিমানটা আমাকে কেন শোনাচ্ছ? আমার সালামের উত্তর আমি কেন যোগ্য সালামের জবাব পেলাম না? বলো, তোমার আল্লাহ দিলে আমি কি বলতাম আলহামদুলিল্লাহ, আর খাই নাই তো পানি খেয়ে বলবো সুবহানাল্লাহ, খেলে পেলে শুকর করবো, না পেলে সবর করবো। অভিযোগ তো তোমার কাছে করবো না, কারণ তুমি তো আর মালিক না। মালিক কে? যদি বলে আমাদের বউরা জানে, আমাদের বউরা হলে বলতো 3 লাইন দেখাবো, ওই সামনে রয়েছে সন্তোষপুরি, হ্যাঁ বাড়ি চলে যেত কিচ্ছু না নিয়ে 10 লাইনে শুয়ে পড়ো। জানি না যে আপনারা আমার সকলের খাওয়াবার মালিক এটা ফাতেমা শোনাচ্ছে আলীকে। ভাইরা, আমি আর আপনি একবার ভেবে দেখি, আপনার আমার কাছে এখনো পর্যন্ত আমি আমার বিবিকে শিখিয়েছি সময় মৌলিক মতো হবে না, মৌলিক মতো হবে। লোকে তো মৌলানা মরেছে, ফেরেশতা বলছে মান নিচে পাতা, ফেরাউন মরেছে, ব্যবস্থা করছে নিয়ে আয়। আমার বন্ধুরা, আমার আত্মাওয়ালা ভাইরা, আজ থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আর বাড়ি গিয়ে বিবির পাশে শোবেন, আর শুয়ে নিজেকে চিন্তা করবেন আমি যে শুয়েছি ফেরাউন না মুসলমান। ফেরাউন শুতো ওই জন্যে দিত, ফজরে খুব মানত না। ফেরাউন শুতো ফজরে খুব মানত না। আমার বন্ধু বসে আছি, নিজে বান্দা মনে করি, বাবাজি আমার আল্লাহ বলা ভাইরা, শেষ টপটা নিয়ে না চলে যান। এই পৃথিবীর চন্দ্র সূর্য চলে কাটছে, আল্লাহ এই রাত আর অন্ধকার হয়ে কাটছে। ওগুলো ইচ্ছানুক মেসেজ দিয়ে আপনাকে আমাকে কি বোঝাতে চাচ্ছে? এই কি বোঝাতে চাচ্ছে? আমার ইচ্ছায় চলে, ঠিক একইভাবে চলেছে। কখনো কোনো জায়গায় গোলযোগ হয় হয় না। যেদিন আমার ইচ্ছায় চলবে না, সেদিন চন্দ্র সূর্য অ্যাক্সিডেন্ট হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, আর দেখবে না। যেদিন চন্দ্র সূর্য চলবে না, সমুদ্রের জোয়ার আমার ইচ্ছায় চলবে না। যেদিন বুড়োদের যৌবন হবে আর জোয়ানের যৌবন থাকবে না, ওদিন দেশে আগুন লাগবে, কারবালা হবে, এ পৃথিবী ঠিকানো যাবে 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 না। অর্থাৎ আমার ইচ্ছায় চললে ভালো, আর তা না হলে সবকিছু গেল। আমার ইচ্ছায় চললে রেহাই, আর তা না হলে কপালে পেটাই বাঁচাবার কেউ নাই। বুঝে এসছে ভাই? বুঝে এসছে? বলেন তো, আমি আমার জীবনের এই 30-40টি বছর, 50টা বছর কার ইচ্ছা চলেছি? আমার ইচ্ছা না তার ইচ্ছা? কার ইচ্ছা? যদি বলেন আমরা যে সারা জীবন চলছি কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়।
দাড়ি চাঁচেন আল্লাহর ইচ্ছায়, নামাজ কাদা করেন আল্লাহর ইচ্ছায়, মালের জাকাত দেন না আল্লাহর ইচ্ছায়। জি মুসলমানের ছেলে এই যে দাড়িটা রেখেছে কার ইচ্ছায়? যদি বলে আল্লাহর ইচ্ছায়, তাহলে তো প্রথম যখন উঠেছিল তখন থাকতো 40 বছর ছাঁচার পরে মাল তো উড়ে গেছে, বাড়ির লোকের জলের মরছে বুড়ো বলছে তারা তো বলে তাই রেখেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ তো আমার ইচ্ছায় রেখেছি, আমি যে নামাজ পড়ি এটা আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ না বলে যদি বলে মারা ডিম পড়েছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। আরে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছ, যদি আল্লাহর ইচ্ছায় নামাজ হতো তাহলে ফজরের নামাজের জামাতের আগেও চলে যেত, কারণ ও জানতো আল্লাহর ইচ্ছায় পড়তে হবে। আমি তো নামাজ পড়ি আমার ইচ্ছায়, যখন মন যায় তখন পড়ি, যখন ইচ্ছা যায় তখন পড়ি, যখন মন যায় তখন কাজা করি, যখন ইচ্ছা যায় আদায় করি, কখন ইচ্ছা যায় আদায় করিও না, যা করি আমার ইচ্ছায়। হ্যাঁ না বল জোহরের নামাজ মগরিবের সময় দেখো মগরিবে এত নামাজ, কি নামাজ পড়ছিলেন, কি নামাজ পড়ছিলেন মগরিবে এত সময় দিয়েছে। জোহরের নামাজ কি জোরে বলে, জোরে বলে মগরিবে দিয়েছে। মগরিবের তার চিন্তা করছে মানে এত মা ধরাই নিয়েছে ভালো না কিসের বাবা বলতে নেই জোহরের নামাজ আসরে মগরিবে পড়ছো, আসর এসে পড়ছো, বুঝতে পারছি কোথাকার মাথায় যাচ্ছে, বুঝতে পারছো আমার বাবাজিরা। তো আমি যে নামাজ সেটাও আমার ইচ্ছায়, আমার ইচ্ছায় চলেছি তাই আমার নামাজ আমাকে ফায়দা দেয় নাই, আমার ইচ্ছায় চলেছি আমার রোজা আমাকে ফায়দা দেয় নাই, আমার আমল আমাকে ফায়দা দেয় নাই। আজ থেকে নিয়ত করি আল্লাহ তোর ইচ্ছায় চলার চেষ্টা করবো, বলো ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। তার ইচ্ছায় চললে রেহাই, তার ইচ্ছার বাইরে গেলে পেটাই, কিচ্ছু করার নাই। শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক সুবহান আলাজান দিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। রাব্বুল জালাল বলে আমাকে ভুলে যখন তোর ইচ্ছায় চলবি, বিবির পাশে থাকবে, আদর পাবি না, কষ্ট পাবি, কাউকে বলতে পাবি না, বললেও মার খাবি। মেয়েদের মন্তব্য বোঝেন লোক কিছু মনে করবেন না। আর বিবি আছে, ভালোবাসা যদি বলে নেই, বাচ্চা আছে, ব্যক্তিত্বের অধিকার নেই, আর আল্লাহ মান দিয়েছে কিন্তু ইজ্জত আসন নেই। কারণ একটাই, আমি যা করেছি আমার ইচ্ছায়, আমার রবের ইচ্ছায় চলে নাই। তাই আমার ছেলে আমার ইচ্ছায় চলে না, আমার বিবি আমার ইচ্ছায় চলে না, আমার সম্পদ আমার ইচ্ছা মতো আমিও চালাতে পারি। আল্লাহ পাক শুনে দিচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে শোন জীবনটা ছেচুরের মতো হবে, কিচ্ছু করার থাকবে না। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা, সামনে রমজান এসেছে, এখনো সময় আছে। এই রমজানের ওসিলাতে আপনাকে আমাকে শুধরে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, পবিত্র রমজান এসেছে। রমজান যখন সামনে আসছে, নিয়ত করি আল্লাহ এটা তোর জায়গা, এটা তোর দিদারের জায়গা। রমজান প্রেমের সওগাত, রমজান প্রেমের সওগাত, রমজান হলো প্রেমের নমুনা। ইসলাম প্রেমের ধর্ম। যদি জীবনে কোনোদিন আসি তো ফার্স্টে মনে পড়লে বলে দিতাম, আজ এখন মনে পড়েছে ইসলাম প্রেমের ধর্ম। ইসলাম বলে প্রেমের ধর্ম। পৃথিবীর কোনো ধর্মতে প্রেম শব্দ যুক্ত নেই, ইসলামের প্রেম যুক্ত আছে, ইসলামের প্রেম যুক্ত আছে, ইসলামের প্রেম আছে। ইসলামে কি আছে? প্রেম। এজন্য বলেছি প্রেমের পঞ্চ অধ্যায়, প্রেমের পঞ্চ অধ্যায়। আজ আর বলার সময় নেই, কালে একটা শুনে ইসলাম প্রেমের ধর্ম, রমজান প্রেমের নমুনা। প্রেমিক আর প্রেমিকার মাঝখানে যখন অশান্তি লাগে তখন কি বলে, তুমি এনেছো তুমি খাও, তোমার জিনিস আমি খাও না, বলে না? বলে না? কে বলে? যার সাথে ভালোবাসা আছে না দুশ্মনী আছে? যার সাথে ভালোবাসা আছে অভিমান করে বলে তোমার হাতের জিনিস আমি খাও, তখন যে কিনে সে কি বলে, তুই যখন খাবি না যা। হ্যাঁ না? এরপরে শুয়ে গেছে দুটো না, আমি খাবি না, কইল খাও না,
চলো চলো। তখন দুজন দুজনকে ভালোবাসে জড়িয়ে ধরে, আর গিয়ে ওকে দেয় আর ও দেখে দেয়। না না বলে রাত্রে চুল জ্বালার পরে খায় খায়, জোরে খায় খায় না। তো পান্ডা সারা বছরের পরে প্রতিজ্ঞা করেছে, তুইও খাস না আমিও, জোরে বলে খাবো না। সারাদিন চুপে যাও, 10টা 12টা সন্ধ্যা থেকে পিপাসায় কলিজে শুকিয়ে গেছে, খিদে না পুরি জড়িয়ে গেছে, মাল পেকে গেছে, সামনে রুয়াবজা শরবত খাচ্ছে, মনে হচ্ছে সারা কামড়া শুধু খেয়ে ফেলবো, শরবত কি খাবো, কামড়া শুধু খেয়ে ফেলবো। হ্যাঁ বলে সামনে বেদনা, আঙুর, কলা, কিশমিশ, মগনাক্কা সব সাজানো আছে, মনে মনে হচ্ছে ধরা শুধু চিপিয়ে মেরে দেবো। অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, মসজিদে আল্লাহু আকবার শব্দ বলে না, দাঁড়াছাড়া করছে মুখে, জোরে বলে তোলে না, তোল্লা বলছে ছেড়ে দে ছেড়ে দে আর রাখিস না। ও মসজিদে যেমনি আল্লাহ বলেছে, তোল্লা বলছে তুই না বললে খাবো না। তোল্লা পাক শোনাচ্ছে, বল খা খা, আমি বলছি খা। আল্লাহ পাক শোনাচ্ছে যে বান্দা প্রতিজ্ঞা করেছে, বান্দা প্রতিজ্ঞা করেছে যে তুইও পান করিস না আর আমিও পান করবো না। একটা মাস যখন অতিবাহিত হয়েছে, আল্লাহ পাক বলে এখন রোজাদার আমার মেহমান, যদি বল সুবহানাল্লাহ, রোজাদার আমার মেহমান, আমি রোজার দিনে নিজে হাতে তাকে খাওয়াবো। তুই অভিমান করেছিলিস খাবি না, আজকে তোকে রোজা ভাঙিয়ে আমি খাওয়াবো, আমি আল্লাহ, তুই আমার মেহমান। ওই রোজাদারের মেহমান কোথায় পাক করায় আর বলে এই জন্য ঈদের রাতে সে যা চায় আল্লাহ তাই দেয়। ঈদের রাত কাঁদা রাত, কিন্তু দুর্ভাগ্য এত বড় না পারে যে রোজার শেষে চাঁদ রাত কাঁদা রাত ছিল, এই কাঁদা বাদ দিয়ে পাতলা করে কাটিয়েছে। হ্যাঁ না বলেন, আর বলে যাচ্ছি গুনাহ করে ভুলটা করবেন না, ঈদের রাত হচ্ছে কাঁদা রাত, কারণ সারা মাসের খাটার পরে মজুরি নেবার রাত, রবের কাছে বলার রাত। আল্লাহ এতদিন তোর ছিলাম, বাকি 11 মাস যখন তোর হতে পারি তার জন্য তুই ধরে রাখিস। আজ মসজিদের ভেতরে ছিলাম, দিস না, আজকে তোর ভয়ে খাচ্ছিলাম না, কাল তোর ভয়ে যেন না খাই আল্লাহ, আজ যেন তোর ছিলাম কাল তোরও থাকতে পারি। এই রমজানের শেষ কাঁদা রাত, খোদার কাছ থেকে নেওয়া রাত, এ বাদ করে নেওয়া রাত, বাদ দিয়ে ফুর্তি করা রাত, ন্যাংট হয়ে নদীর ধারে শুয়ে রাত কাটিয়ে দিয়ে চলে গেছে। হনুমান নাম তো মুসলমান জাতি আসলে হনুমান, এখানে বলে গেলাম, শুনে রেখে দেন, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা আমার কাছে লিবিয়া আমি দেবো। এই জন্য আমি আপনি পবিত্র রমজানে বেশি থেকে বেশি পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে রব চেনার আর রবের কাছে গিয়ে নিজের গুনাহটাকে স্বীকার করে, নিজের গুনাহটাকে স্বীকার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ানোর জন্য, ক্ষমা করিয়ে নেবার জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাছে যারা বলা আমরা থাকবে যে ভাই এই জায়গার লোকেরা আজকে জলসার খরচা দিয়েছে, আপনারা দোয়া শুরু করেন, ইনশাল্লাহ তাদের নাম ধরে হবে, 1 নম্বর কথা। আর 2 নম্বর, রমজানে আর একবার এই আমাদের এই স্বপনে সেটার কাছে কী নাম জোরে বলো, হ্যাঁ কী হলো আমার কথা, কী নাম, এই সাইফুদ্দিন ভাইয়ের কাছে আবার আমি একবার আসবো আপনাদের কাছে। রমজানে একটু আমার মাছদের খেয়াল রাখবেন, 280টা বাচ্চা আছে এবং আরও স্টাফ অনেক রয়েছে। আল্লাহ পাকের অনেক খরচা বান্দা করায়, আল্লাহ করিয়ে নেয় বান্দার দ্বারাতে, সেজন্য আপনাদের কাছে রমজানে আসবো। আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম যে আপনারা আপনাদের জাকাতের পয়সা যেখানে খুশি দেবেন, এই পাপিটার জন্য অল্প কিছু রাখবেন। একদিন আসবো সন্ধ্যাবেলা, থাকবো সারাটা রাত, সকালবেলা পালিয়ে চলে যাব। রমজান মাসে সারাদিন ঘোরার মতো হবে না, কি বলেন? যে যখন আসুন মগরিব পড়বো, তারাবি পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। যার যতটা ক্ষমতা হবে, বলি নাই 10,000 20,000 50,000 বলি নাই, তবে যার কাছে আবদার করার করবো, কিন্তু আমরা সকলে কমপক্ষে 10 20 200 500 রাখবো ইনশাল্লাহ, রাখবেন ইনশাল্লাহ। দেখবে হাত তো নেই কে রাখবে ইনশাল্লাহ, আমি এখন বলছি না দিতে রাখবেন ইনশাল্লাহ।
যাক, আপনার কাছে অনুরোধ, এত আশা রেখে গেলাম যে আপনার দিনের খাতিরে সাড়া দেবেন। আর একটা কথা শুনে রাখেন, কখনো দিনই অনুষ্ঠান করলে এই রাত্রি 12টার পরে করবেন না। অনুরোধ আপনাদের কাছে, ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে তুলবেন, 12টার আগে ছেড়ে দেবেন। তাতে কথা আমল করা সহজ হবে, বলে সহজ হবে, শুনে সহজ হবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আবারও বলে যাচ্ছি, জলসা শুনে চলে যাবেন না। আপনি জলসা শোনার পরে বুঝবেন আমি যেটা শুনলাম এটা আমার জীবনে কি করে আনবো, এটা আমরা ভাববো ইনশাল্লাহ। ভাববো ইনশাল্লাহ, যদি মানে ভাববো ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, তাই দোয়া করার আগে আচ্ছা কোরআন শরীফ খতম আছে 33টা, সূরা ইয়াসিন 100-202, আর সূরা মুজাম্মিল 152 বার, সূরা রহমান 152, সূরা ওয়াকিয়া 152, সূরা তাবারাকাল্লাযী 152, আর ও তাসবিহ আছে 185। তাই তো? বাবারে, এটা পড়েছে, ফেরেশতা গুটিয়ে নেবে তো, আল্লাহ রহম করুক। কি বলেন জি? 4টে যুবক ওঠেন তো দাঁড়িয়ে, 4 জায়গা থেকে টুক করে 4টে যুবক দাঁড়ান, 4টে যুবক দাঁড়ান, বাস। ওই একটা হলো, দুটো হলো, তিনটে হলো, একটা, 4টে, যে যা দেয় নিয়ে নাও। তারপর দোয়া শুরু করবে ইনশাল্লাহ। মনে মনে 3বার সূরা ইখলাস পড়ুন, আর বাচ্চারা যাচ্ছে যেখানে মসজিদের জন্য যে যা দেবেন দিয়ে দেন, 200, 500, 1000, যার কাছে যা আছে, কেউ বাদ যাবেন না। চটচট করে আবার গজল, কি সব মনীষের লোক দেখো। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। আমিন বলেন ভাই, ইকো দেন, ইকো দেন, বলেন আমিন বলবেন ইনশাল্লাহ, বলবেন ইনশাল্লাহ। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির দুয়ারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। তোয়াফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে পৌঁছে দিও। তোয়াফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। পান করায় পিপাসার পানি, পান করায় পিপাসার পানি জমজমের কিনারে। এই পাপীরে আমিন বলে, আরে সুযোগটা কাজে লাগাও, বোকা কথা গায় আল্লাহুম্মা। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও। রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও পাপীর হৃদয়, ভরিয়ে দিও পাপীর হৃদয় নবীজির দিদারে। এই পাপীরে, এই পাপীরে তুমি আমার বানাও
এই পাপী রে, এই পাপী রে। জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও, জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও। এক গর্ত আছে তো, গর্তের জন্য না পরে পর্দাটা কেন বলো? মানুষ যেন বিপদে শুধু এই কাপড়ে দিয়ে না মনে না। আমি এটা বলার জন্য জিজ্ঞেস করছি না কি, এটা সারা জীবন যেন খেয়াল থাকে, কোনো মানুষ বিপদে যেন না পড়ে, তার জন্য আমরা আমাদের মন দিয়ে বাঁচাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু জল সাথে খালি পর্দা, বাকি সব পর্দা হবে। শোনেন এ বাবাজিরা, আপনার তো গজল ফাংশনে গজল শোনেন, শোনেন না? কিরকম বলো? লেমে রেলে লেমে রেলে। গজল হলো রে হারামির হার, কোথায়? গজলে শুনে কি বলে? গজল যে শুনলে মানুষের হৃদয়ে তারা পাশে আখিরাত মনে পড়ে। রিয়াজ জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও, যেথায় জান্নাতের রানী মা ফাতেমা রয়েছে কিনারে। এই পাপী রে তুমি আওয়াজ বানাও কাবার মেহমান, এই পাপী রে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির দুয়ারে। এই পাপী রে, এই পাপী রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মৌলে হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বাকি জীবন গোলামির জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু বলেছে সমস্ত ভুলভ্রান্তি মাফ করে দাও। আয় আল্লাহ, কোরআন শরীফ পড়েছি, কালেমা শরীফ, দরুদ শরীফ পড়েছি, কোরআন ও হাদিসের কথা বলেছি, যেমন বলিয়েছ তেমন বলেছি। আয় আল্লাহ, তোমার নামের জিকিরের মজলিসের জন্য কথা বলেছিলাম, যে যা পেরেছে দিয়েছে। আয় আল্লাহ, কে কতটা দিয়েছে জানি না, কে কোন উদ্দেশ্যে দিয়েছে জানি না, সকলের দানগুলোকে কবুল করে নিয়ে আগামীকালের জিকিরের মজলিসকে কবুল করে নিয়ে এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে সওয়াবখানা পৌঁছে দাও। তামাম নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, ওলি, আবদাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন যারা চলে গেছে মাবুদ, সকলের আরওয়াহ মোবারকে সওয়াবখানা পৌঁছে দাও। খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। বাড়িতে দুটো অসুস্থ মানুষ ফেলে আছি, আয় আল্লাহ, তাদেরকে ছেড়ে বাইরে রয়েছি তোমার কোরআনের খিদমতের জন্য। আল্লাহ, তোমার কোরআনের বাদৌলতে বাড়ির মানুষ দুটোকে সেফাই কুলিয়া আজলা দায়মা দিয়ে দাও। খাস করে মসজিদের ইমাম সাহেবের কন্যা বড় অসুস্থ আছে, বারবার দোয়ার জন্য বলেছে। এখানকার মায়েরা, আয় আল্লাহ,
এখানকার মায়েরা কোরআন শরীফ পড়েছে, সূরা ইয়াসিন পড়েছে, ওয়াকিয়া পড়েছে, সূরা মুলক পড়েছে, তেলাওয়াত করেছে, আল্লাহ তাসবিহ তেলাওয়াত করেছে। ওই মায়েদের তেলাওয়াতের বদৌলতে আয় আল্লাহ যারা এখনো মা হতে পারলো না, তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। যাদের কোলের বাচ্চা চলে গেছে তাদের কোল ভরা সন্তান দিয়ে জানটাকে সান্ত্বনায় ভরে দাও। আয় আল্লাহ চাষ চাকরি ব্যবসা বাণিজ্যদেরকে হালাল রুজি কামানোর তৌফিক দাও। আগামী রমজানে তোমার প্রকৃত গোলাম হয়ে রমজানে যেন সাক্ষাৎ করতে পারি সে তৌফিক দাও। আয় রাব্বাল আলামিন আল্লাহ এই রমজানের ওসিলা করে জীবনের গুনাহগুলোকে মুছে দিয়ে পরিষ্কার করে বাকি জীবন তোমার গোলাম তুমি আমাদেরকে বানিয়ে নাও। আয় আল্লাহ জলসার সমস্ত সাথীদের কামিয়াবি দাও। যারা জলসা দিয়েছে আল্লাহ অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, আল্লাহ তুমি তাদের সাহসকে, অর্থকে, যুক্তি আর বুদ্ধিকে কবুল করে নাও। বাকি জীবন তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ জলসাকে তুমি কবুল করে নাও। কাল হাসরের মাঠে তোমার বিচারের দিনেতে আরশের তলাতে এমনি করে আমাদের সকলকে তোমার আরশের ছায়াতে বসিয়ে নাও। আয় আল্লাহ আমাদের থেকে বড় গুনেহগার কেউ নেই, কিন্তু পবিত্র রমজান মাসের উসিলায় হুজ্জাজে কেরাম বসে আছে, বয়স্ক বাবাজিরা আছে, মা ও বোনেরা বসে আছে, মাসুম বাচ্চা বসে আছে, যুবক বসে আছে। আল্লাহ যে যুবকের জন্য তোমার গজব নামে না, যে বৃদ্ধের জন্য তোমার গজব নামে না, যে মায়েদের জন্য তোমার রহমতের ফয়সালা, এরকম যুবক, এরকম বৃদ্ধ আর ওই রকম মায়েদের ওসিলায় আমাদের টুটাফাটা দোয়াকে কবুল করে নাও। আল্লাহ সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ আমাদের বাড়িতে বানা মুসিবত দূর করো, ইজ্জতের জিন্দেগি দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সলিহ করার তৌফিক দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।